100 টাকা। মাত্র এই 100 টাকা কিন্তু আপনি 4 বিল দিতে গিয়ে শেষ করে ফেলেন। কিন্তু এই 100 টাকা দিয়ে আপনি ঢাকার মধ্যে এমন কিছু এক্সপিরিয়েন্স করতে পারেন যেটা মনে হবে টাকার তুলনায় অনেক বেশি দামি। তো আজকে আমি কোথায় চলে এসেছি সেটা আপনারা নিশ্চয়ই গেস করতে পারছেন। এটা হচ্ছে ফার্মগেটের স্ট্রিট ফুড। তো এই স্ট্রিট ফুডের মার্কেটটা কিন্তু ফার্মগেট থেকে শুরু করে একদম খামারপাড়ি পর্যন্ত গেছে। আর এই জায়গাটা বলতে গেলে একবারে খাবারের স্বর্গরাজ্য। এই জায়গায় যে শুধুমাত্র আপনার কম দামে খাবার পাওয়া যায় বিষয়টা কিন্তু তা না, খুবই মানসম্পন্ন খাবার পাওয়া যায়। আমি আগে অনেকবার খেয়েছি, তাই এই জায়গায় আসছি আর ভিডিও করে আপনাদের দেখার সুযোগ করে দিচ্ছি। আচ্ছা, আমার যেহেতু 100 টাকার ভিডিও চ্যালেঞ্জ, তো আসতে যেতে হচ্ছে 15 দুগুনি 30 টাকা আমার শেষ, বাকি আছে 70 টাকা। 70 টাকার মধ্যে আমি ভাজা পোড়া হচ্ছে 20 টাকার নিব। এগুলো 5 টাকার আইটেম করে আছে, কোনটা কোনটা? 5, 1, 2, 3, 4। এটা কি পেঁয়াজু না পাকোড়া? আচ্ছা, এটা হচ্ছে আপনি মোট 4টা দেন, 20 টাকার দেন। হ্যাঁ, খাবো। আচ্ছা, এই 4টা আইটেম নিলাম। এই 4টাই কিন্তু আমার কাছে হচ্ছে 20 টাকা, বাকি থাকে আর 50 টাকা। তো এটা খাওয়ার পর আমি বলতেছি বাকি আর কি খাওয়া যায়। বেগুনিটায় বেসনের পরিমাণ একটু বেশি দেওয়া। এটা হচ্ছে আপনার বাঁধাকপির পাকোড়া, তো এটার টেস্ট বেটার বেগুনি থেকে। এটা হচ্ছে পেঁয়াজু, কিন্তু পেঁয়াজের দাম কম থাকার পরও কিন্তু হচ্ছে আপনার পেঁয়াজের পরিমাণটা কম দিছে। এটা হচ্ছে আলুর চপ। আলুর চপে কিন্তু আলু মোটামুটি ভালো দিছে, কারণ আলুর কিন্তু দাম কম থাকে। তো মোটামুটি সব কিছুর মধ্যে আমার আলুর চপ আর বাঁধাকপির যে পাকোড়া, এই দুইটা আইটেম কিন্তু ভালো লাগছে। করার পর আমার হাতে কিন্তু ছিল আর 50 টাকা বাকি। তো এখানে আসার পর দেখলাম যে 30 টাকায় হালিম দেয়, তো 30 টাকা দিয়ে একটা হালিম নিলাম। আপনাকে যদি হালিমের দিকটা দেখাই, একটু দেখা। এই যে 30 টাকার হালিমের মধ্যে দেখেন মাংস, ঝোল, তেল এগুলো দিছে। কালারটা কি আপনি দেখতে পারতেছেন? আসলে 30 টাকা হিসাবে কিন্তু অর্থিত। স্বাদের দিকটা আমি বলতে পারতেছি না এখনও, খাবার পর বলতে পারবো, কিন্তু পরিমাণটা দেখেন আপনি। আচ্ছা, এবার একটু মুখে নিয়ে দেখা যাক, শুধু ডালটা একটু নেই। মশলাদার হালিম। এই যে এটা একটা খুব সম্ভবত আপনার রগের পিস অথবা যে রাবারি যে জিনিসগুলো থাকে না, ওইগুলা। এটা বট ভাই। আমি জীবনে অনেক হালিম খাইছি, কিন্তু 30 টাকার মধ্যে এত দারুণ হালিম আমি এখন পর্যন্ত খাইনি। যে পরিমাণ দিছে আর যে স্বাদ, অসাধারণ। কম দাম হইলে কি হবে, আমি বাসায় পার্সেল করে নিয়ে যাবো, এটা দারুণ। আচ্ছা, হালিম খাওয়া এখানে শেষ করি, আর যে বাকি 20 টাকা থাকে এটা দিয়ে আর কি খাওয়া যায় এটা আমি পরে দেখাচ্ছি। আচ্ছা, দুর্দান্ত একটা হালিম খেয়ে শরীর টরীর মোটামুটি গরম হয়ে গেছে। এরপরে একটা জিনিস দেখতে পেলাম, আপনারা যদি দেখেন, এই যে গ্লাসের মধ্যে করে কিছু ফল দেওয়া আছে, এগুলো হচ্ছে শরবত আকারে বিক্রি করে। তো আমি একটু মামার কাছে জানতে চাই যে এটার দাম কত আর এটার মধ্যে জিনিসগুলো দেওয়া কি আছে। খেজুর, তোকমা, ভুসি। আচ্ছা, এইটার মধ্যে মোটামুটি অনেক কিছু রয়েছে আপনার, তরমুজ, বিটরুট, পেঁপে, তারপর হচ্ছে লোকমা, আর খুব সম্ভবত যে একটা সিক্রেট জিনিস থাকে সেটা হচ্ছে স্যাকারিন। তো এটা তো দোকানদারের সামনে বলা যাইতেছে না, কিন্তু এই জিনিসটা একটু নিয়ে দেখি কেমন। ঠান্ডা ঠান্ডা, মোটামুটি ভালোই। না, আমি একটা জিনিস ভুল বলছি। অন্য দোকানগুলোয় যেরকম স্যাকারিন দেওয়া থাকে, এটা কিন্তু স্যাকারিন নাই। এর মধ্যে একটা যদি দেখেন একটা খেজুরও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। খেজুরটা আমি একটু খাওয়ার চেষ্টা করি। মোটামুটি সব মিলিয়ে কিন্তু ভালোই। তো আপনি 100 টাকার মধ্যে ফার্মগেটে এসে ঘুরে ফিরে এরকম দারুণ দারুণ খাবারগুলো কিন্তু ট্রাই করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে এই সিরিজের 7ম ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।